Welcome our great series How to Increase Your Brain Power, Brain Capacity. আমি আপনাদের কাছে একটা দারুণ সিরিজ করছি। আশা রাখছি আপনাদের হয়তো কোথাও হেল্প হচ্ছে। যদি আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা দেখেন এবং প্রত্যেকটা দেখার পর যদি প্র্যাকটিস করেন, আমি কিন্তু ড্যাম শিওর যে আপনারা কেউ না কেউ অবশ্যই যারা কন্টিনিউ দেখে এক্সারসাইজটা কন্টিনিউ করছেন তারা অবশ্যই রেজাল্ট পাচ্ছেন। কারণ এটা আমার কথা শুধু নয়, এটা একটা সায়েন্স, এটা অনেক দিন ধরে পরীক্ষিত এবং এটা প্র্যাকটিস করলেই ব্রেনের অ্যাক্টিভেশনটা অনেকটা ইজি হবে। এটা শিওর। এবং এটা যদি স্টুডেন্ট লাইফ থেকে একদম বয়স্ক পর্যন্ত যারাই এটা প্র্যাকটিস করবে এই সিরিজগুলো, এই প্রত্যেকটা ভিডিওগুলো, প্রত্যেকটা এক্সারসাইজগুলো, তাহলে কিন্তু প্রত্যেকজনের ব্রেনের মাসলস, ব্রেনের প্রত্যেকটা নিউরোট্রান্সমিটারগুলো এতটা অ্যাক্টিভ হবে যে চিন্তার করার বাইরে। এটা আমি বলছি, আপনারা শুনছেন সেটা নয়, যারা প্র্যাকটিস করছেন তারা হয়তো বুঝতে পারছেন, আমাকে রিলেট করতে হয়তো পারবেন। যারা প্র্যাকটিস করছেন না, শুনে চলে যাচ্ছেন, তাদের এটা রিলেট করার কথাই নয়। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। আমি আজকে একটা দারুণ কিছু বলতে এসেছি এবং ছোট্ট বয়স থেকে যারা বাচ্চারা আছেন সেই বাচ্চাদের থেকে শুরু করে একদম বয়স্কদের মানুষের পর্যন্ত, বিশেষ করে যারা স্টুডেন্টের ক্ষেত্রে তো খুব ম্যাজিক। যদি এই নিউরোবিক এক্সারসাইজটা যদি তারা কন্টিনিউ করে তাহলে তাদের ব্রেনের পাওয়ার, তাদের ব্রেন ক্যাপাসিটি দারুণভাবে ইমপ্রুভমেন্ট হবে এবং দারুণ ম্যাজিকের মতো। এবং উইদিন 1 মান্থ তাদের ক্যাপাসিটিটা, তাদের সব কিছু মেমোরাইজড করা, সব কিছু তাদের চিন্তা ভাবনাগুলো বদলে যাবে এবং তার নিউরোট্রান্সমিটার দারুণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। সঙ্গে থাকুন। বলার আগে আমি আর একটা কথা বলবো। দেখুন, আমাদের ব্রেনের পাওয়ার বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমাদের ব্রেনে কি কি খাবার আমাদের শরীরে ব্রেন অ্যাবজর্ব করে, কোন কোন খাবার নিউট্রিশন ভ্যালু থাকে, যেগুলো আমাদের খাবারটা খেলে আমাদের শারীরিক দিক থেকে ইমপ্রুভমেন্ট হবে। তাই একটা ভালো নিউট্রিশন চার্ট, একটা ভালো হেলদি চার্ট আপনাদের দরকার এবং সেটা খেলে কিন্তু যদি আমরা খেতে পারি তাহলে আমাদের ব্রেন হেলথ সব কিছু কিন্তু দারুণভাবে থাকবে। তো এইরকম একটা চার্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এটা আপনারা যে যা পারেন একবার যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই একবার করে চোখ বুলিয়ে আসতে পারেন। ওকে, এবার আমি আসবো যে কি করব আমি। দেখুন, আমাদের একটা কথা তো ঠিক যে আমাদের মনোযোগটা তো একদমই আসে না। মনোযোগ আসলে কিন্তু আমাদের সব কিছু তাড়াতাড়ি করে অ্যাবজর্ব করতে পারি। তখন মন আমাদের সবসময় চঞ্চল হয়ে আছে। আর একটা ব্যাপার আছে, আমাদের যে নিউরনগুলো না আমাদের না খেটে খেটে এমন একটা জায়গায় পৌঁছে আছে যে তাদেরকে সবসময় আমাদের স্টিমুলেট করতে হয়। তাহলে কি এমন এক্সারসাইজ আছে যে এক্সারসাইজটা আমি যদি করতে পারি তাহলে আমার ব্রেনের একটা দারুণ ইমপ্রুভমেন্ট হবে? কিচ্ছু না, এটা একটা পরীক্ষিত। এটা কি বলুন তো, শুধু পড়তে হবে। ব্রেনকে না কনসেন্ট্রেট করতে গেলে, ব্রেনের প্রত্যেকটা মাসেলকে অ্যাক্টিভ করতে গেলে আপনাকে স্টুডেন্ট থেকে একদম বয়স্ক মানুষের পর্যন্ত একটু পড়াশোনার দিকে ফোকাসড হতে হবে। একভাবে কোনো গল্পের বই হতে পারে, কোনো কিছু যারা স্টুডেন্ট আছে কোনো কিছু নতুন কিছু জানার বই, এইরকম কিছু নতুন কিছু ইনফরমেটিভ কোনো বই, নতুন কোনো যেগুলো আমার কাছে অজানা তথ্য আছে সেই রকম কিছু বই পড়ার দিকে কনসেন্ট্রেট করতে হবে। যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমার লাইফে কিন্তু দারুণ একটা ম্যাজিক অবশ্যই হবে। কেন সেটা আমি আপনাকে বলছি। কারণ হচ্ছে, দেখুন, আমরা যখনই কোনো কিছু পড়ি, কোনো ওয়ার্ডগুলো যখন পড়ি, তখন কি হয় বলুন তো, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পড়ার সঙ্গে সঙ্গে না আমরা ওইটাকে কল্পনার জগতে ওটা ছবিটা আমরা কিন্তু আবিষ্কার করতে পারি। আমি আমার ওই কোনো একটা সিচুয়েশন পড়ছি, সেটা কিন্তু আমরা ছবিও আঁকছি মনে মনে। তার আমার ব্রেনটা 2-3 রকম ভাবে কাজ করছে। প্রত্যেকটা সিচুয়েশন আমরা ভাবতে শুরু করেছি এবং ইন ফিউচারে কি হতে পারে, এর পরের জিনিসটা কি আসতে পারে সেটা নিয়েও একটা অলিক কল্পনাও করছি। তার আমাদের মেমোরি পাওয়ারটা, কল্পনা করার শক্তিটা, আমাদের সব কিছু ছবি আঁকার মনের মাসেলসগুলো দারুণভাবে কাজ করে এবং আমাদের ব্রেনের হোয়াইট ম্যাটারটা বাড়তে শুরু করে, যেটা আমাদের ইন্টেলেকচুয়ালিটি ক্ষেত্রে দারুণ হেল্প করে। এটা আমার কথা নয়, কারণ হচ্ছে এটা 2009 সালে 2জন সায়েন্টিস্ট একবার ওনারা পাবলিশ করেছিলেন যে এই যে আমাদের পড়াশুনোটা যদি আমরা প্রতিদিন কিছু না হোক 15 মিনিট করে শুরু করি, যদি আধ ঘন্টাও পড়তে পারি মনোযোগ দিয়ে, তাহলে আমাদের ব্রেন পাওয়ার, ব্রেন ক্যাপাসিটিটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমি চাইবো যে আপনারা প্রত্যেকজনা কিছু না হোক, স্টুডেন্ট লাইফে যারা আছেন বা যে কোনো মানুষ আছেন, বই পড়ুন,
একটু ইনফরমেটিভ বই পড়ুন, যে বইগুলো আপনার পড়তে ভালো লাগে, যে বইগুলো আপনাকে জানতে ইচ্ছা করে সেই রকম বই পড়ুন, মন দিয়ে পড়ুন, একা জায়গাতে পড়ুন, নিস্তব্ধ জায়গাতে আপনি অন্তত 15 মিনিট পড়ুন। তাহলে আপনার ব্রেনের মাসেলস কিন্তু দারুণভাবে অ্যাক্টিভ হবে। যেমন আমাদের শরীরের মাসেল বাড়াতে গেলে আমরা যেমন এক্সারসাইজ করি, এটাও একটা দারুণ এক্সারসাইজ, নিরবিক এক্সারসাইজ বই পড়া, যেটা আমরা করতে থাকলে তাহলে কি আমাদের ব্রেনের পাওয়ারটা, ক্যাপাসিটি, ধৈর্য, ক্যাপচারিং করা, মুখস্থ করা সব কিছু কিন্তু একসঙ্গে বাড়তে থাকবে। অতএব এই এক্সারসাইজটা করবেন যেন, এটা ছোট করে নেবেন না। এটা বই পড়াটা তো অবশ্যই এটা ভালো, কিন্তু মানে ক্লাসের বই বা যে কোনো আমরা পড়ার বই পড়ছি সেটা বাদে কিন্তু এটা আলাদা করে একটা বই পড়ার কথা বলছি আমি, এটা মাথায় রাখবেন। করে দেখুন, যদি রেজাল্ট পান অবশ্যই আমাকে একটা ইনফরমেশন দেবেন, একটা কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা যদি আপনার মনে হয় যে ইনফরমেটিভ হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আবার আসবো নতুন একটা টপিকস নিয়ে, নতুন একটা নিরবিক এক্সারসাইজ নিয়ে। তার সঙ্গে সঙ্গে আমি বলবো, আমার চ্যানেলটা যদি আপনি নতুন হন তাহলে যদি এরকম ভিডিও আপনি যদি পেতে চান তাহলে কি করতে হবে অবশ্যই বুঝতে পারছেন। আর যাওয়ার আগে একটা অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। আবার আসবো, বাই বাই।